প্রথমে আমি 15,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। তো বর্তমানে আমার ব্যবসায় পরিধি 15 লাখ প্লাস। যেহেতু এটা আমার গোবর আর কেঁচু দিয়ে তৈরি, এটা অতটা মানে লস হওয়ার সম্ভাবনা নাই। 25 থেকে 30 হাজার টাকা দিয়ে যদি প্রাথমিক অবস্থায় শুরু করে, তো ঘরে বসে প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারবো। আসসালামু আলাইকুম, আমার নাম সুমি খাতুন, আমার বাড়ি মধুপুর। বর্তমানে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে মাস্টার্সে অধ্যয়ন করতেছি। তো পাশাপাশি আর কৃষির সাথে যুক্ত আছি। চাকরি মূলত একটা বদ্ধ জীবন বা অন্যের অধীনে কাজ করা। তো আমি মনে করি যে বিজনেস অনেকটা নিজের স্বাধীন মতো চলা যায়, নিজের ইচ্ছা মতো সবকিছু কাজ করা যায়। 15,000 টাকা দিয়ে আমি 3 কেজি কেঁচু, 10টা রিং, কাগজ দিয়ে ওই পলিথিন যারা ওইটা দিয়ে আমি ঘর উঠাইয়া যখন আমি কাজটা শুরু করি, তখন অনেকে আমার অনেক কথা বলতো, অনেক কটু কথা বলতো যে আমি কেন ওই গোবর দিয়া কেঁচু দিয়া এগুলাই করতেছি, এত পড়াশোনা করতেছি। তো তখন বিক্রি ওরকম চাহিদা ছিল না, অনেকে জানতোই না, এটা ব্যবহার সম্পর্কে জানতো না, ধারণা ছিল না। পরবর্তীতে আমি মধুপুর কৃষি অফিসের সহযোগিতায় বিক্রির বড় সুযোগ পেয়েছি এবং অনেক শাড়ি কৃষি অফিস থেকে এখান থেকে নিয়ে অনেকে প্রদর্শনী দিছে। মানে কৃষকদের ব্যবহার বিধি এগুলো সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে ওনারা এটা ব্যবহার শিখেছে। তার পরবর্তী থেকে আর আল্লাহর রহমতে আমার এই সারের কোনো মানে চাহিদার কোনো কমতি নেই। আমার প্রতি মাসে 3.5 থেকে 4 টনের মতো আসে। বিজনেস প্লাস আরো কৃষি সবকিছু মিলে মান্থলি প্রায় 40-এর মতো থাকে আর কি। আমি মনে করি যদি একজন মানুষ 25 থেকে 30 হাজার টাকা দিয়ে যদি প্রাথমিক অবস্থায় শুরু করে, তো ঘরে বসে প্রতি মাসে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারবো। যদিও শুরুতে একটু কষ্ট হবো, কারণ শুরুতে আপনার যে কোনো বিজনেসের শুরুতে একটু প্রসেসিং লাগে, ওই এলাকায় পরিচিতি লাভ পাওয়া এগুলা। তারপরে ধীরে ধীরে উনি বড় করবো, এখানে আবার ওনার খামারও বড় করবো, এখানে ওনার চাহিদাও বৃদ্ধি পাবো। যেহেতু এটা আমার গোবর আর কেঁচু দিয়ে তৈরি, এটাতে অনেক মানে সারগুলা উৎপাদন হওয়ার পরে ধরেন আপনি যদি 1 থেকে 6 মাস পর্যন্ত বিক্রি না করেন, আপনি যদি ভালো মতো মজুত রাখেন তো রাখতে পারবেন। এটা অতটা মানে লস হওয়ার সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, যদি আপনি কেঁচুর পর্যাপ্ত পরিমাণ দেখাশোনা না করেন, অথবা খামারের যদি একটা খামার যেভাবে লালন পালন করতে হয় কিংবা করতে হয়, ওইটা যদি না করতে পারেন, তাহলে কেঁচু মারা যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। প্রতি সপ্তাহে আপাতত 3 থেকে 4 দিন আপনার কেঁচুগুলা চেক দিতে হবো, দেখতে হবো যে কেঁচুগুলা ঠিক আছে কিনা। আর সার হওয়ার পরে তাৎক্ষণিক ভাবে ওগুলা চালাইতে হবো, 2-1 দিনের মধ্যে চালাইয়া আবার নতুন করে গোবর দিতে হবো। না দিলে এই কেঁচু গোবর ছাড়া অন্য কিছু খায় না, মাটি খাবো না, কোনো কিছু খাবো না, এই কিছু জাস্ট শুধু গোবরই খাবো। এগুলা খাওয়ার জন্য মানে গোবর যদি না থাকে ওনারা মারা যাবো। আর সবচেয়ে বড় কথা যে যদি কোনো বেকার এই কাজ শুরু করতে চায়, তো আমি মনে করি প্রাথমিক অবস্থায় উনি ওনার যে পার্শ্ববর্তী কৃষি অফিস আছে সেইখানে যোগাযোগ করে ওনাদের পরামর্শ নিক। কারণ এটা তো কেঁচু তো মূলত মানে ওরা তো জীবন আছে, যে কোনো মুহূর্তে ওরা মারা যাইতে পারে। তো প্রাথমিক অবস্থায় যদি উনি এরকম লসের ভুক্তভোগী হয় কিংবা শিকার হয়, উনি পরবর্তীতে এই কাজ করতে চাইবো না। তো আমি মনে করি শুরুতে আগে উনি ট্রেনিং নিক, প্রশিক্ষণ নিক, কৃষি অফিসের অফিসারদের সাথে কথা বলুক। কথা বলার পরে তার পরবর্তীতে উনি এই কাজটা শুরু করুক। তো আমি আমার এই খামারটা ছোট থেকে মানে অনেকটা কষ্ট করে এই পর্যন্ত আনছি। আল্লাহ তাআলার রহমতে আমি 5 থেকে 10 বছর পরে আমি এটার একটা কোম্পানি, যেরকম কাজী জৈব আছে, আরো যে জৈব সারের যে ইগুলা আছে, কোম্পানিগুলো আছে, এরকম আর কি দেখতে চাই। যে আমি চাই যে আমার এইখানে অনেকে কর্মসংস্থানের সৃষ্টি হোক, অনেকে আমার এই খামারে কাজ করুক, যাতে আমি আমার নিজের বিজনেসটা ঠিক রাখতে পারি, আরো 15 থেকে 20 জন অথবা 20 থেকে 30 জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি। এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা।